হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। প্রতিদিনের মতো আজকেও আমি অফিসে যাচ্ছি। সকাল সকাল অফিসে যেয়ে দেখবো আজকে কয়টা পার্সেল পাই, আমি কয় টাকা ইনকাম করতে পারি। গাইস চলে আসলাম অফিসে। অফিসে এসে দেখি আমার 15টা পার্সেল, কারণ হচ্ছে আজকে শনিবার। শনিবার এমনি পার্সেল কম থাকে, তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে। চলে আসলাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি এখন যাব হচ্ছে আপনার শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, ওইখানে আমার ফার্স্ট পার্সেল। কাস্টমারকে কল দিয়েছি, কাস্টমার বলেছে ভাইয়া আপনি আসেন, আমি আসতেছি। 2 মিনিট দাঁড়ানোর পর কাস্টমার চলে আসলো, বললো যে ভাইয়া আপনি পার্সেল নিয়ে আসছেন? আমি বললাম হ্যাঁ। পরে ভাইয়াকে পার্সেলটা দিয়ে দিলাম। নেক্সট পার্সেলের জন্য কাস্টমার লোকেশনে চলে আসলাম। কাস্টমার আমার কল ধরে বললো যে বাবা একটু উপরে আসতে হবে, 4 তলায় আসতে হবে, তুমি একটু 4 তলায় চলে আসো লিফটে করে। আমি বললাম আচ্ছা সমস্যা নেই। পরে এখানে সাইকেলটা রাখলাম। সাইকেলটা রাখার পর দারোয়ান বলতেছে আমাকে যে ব্যাগ নিয়ে উপরে যাওয়া যাবে না। পরে ব্যাগটা নিচে চেয়ারে রেখে উপরে যাচ্ছি। চলে আসলাম এখন লিফটের কাছে। লিফট আছে 4 তলায়। তো লিফটে আমি সুইচ দিলাম। সুইচ দেওয়ার পর এখন দেখি আসুক। এর মধ্যে আমি আমার ক্যামেরা সেটআপটা ঠিক করে নিলাম, যে একটু বেশি উপরে উঠে চলে গেছে, একটু নিচে নামিয়ে রাখলাম। সিঁড়ি দিয়ে উঠলে অনেক তাড়াতাড়ি উঠতে পারতাম, এখন কি করার, আস্তে আস্তে যেতেই হবে। তো চলে আসলাম এখন। কাস্টমার আমাকে বললো যে আজকে যদি পার্সেলটা না আনতা তাহলে আমি ক্যান্সেল করে দিতাম। পরে কাস্টমার আমাকে টাকা দিয়ে দিল। পরে টাকাটা বুঝে নিয়ে চলে আসলাম আর একটা পার্সেলের কাস্টমারের বাসায়। তো এখানে আসার পর কাস্টমার দরজা খুলতেছিল না। অনেকক্ষণ দাঁড়ানোর পর উনি দরজা খুলেছে। মানে বেল দিচ্ছি ওনাকে, উনি দরজা খুলতেছে না। এরকম আমাদের সাথে হয়, প্রতিনিয়তই হয়। কিছু কিছু কাস্টমার গেটের সামনে নিয়ে অনেকক্ষণ দাঁড়া করে রাখে, তারপর ওনারা 20 মিনিট 30 মিনিট পর দরজা খুলে। তো কাস্টমারটা দরজা খুললো, পার্সেলটা নিল, এখন চেক করে উনি আমাকে টাকা দিবে। তো উনি আমাকে টাকা দিল। এখন চলে আসলাম আর একটা কাস্টমারের বাসার সামনে। তো কাস্টমার বলল যে উনি লোক পাঠাচ্ছে, তো দাঁড়াতে বলল 10 মিনিট। পরে আমি দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে আছি, লোকের তো আসার কোনো খবর নাই। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা বাচ্চা ছেলেকে পাঠাইছে, যে আমাকে বলতেছে ভাইয়া পার্সেলটা আমার, আমার আম্মু আমাকে পাঠিয়েছে 4 তলা থেকে। পরে উনি আমাকে টাকা দিল। টাকা দেওয়ার পর আমি টাকাটা বুঝে নিয়ে ও যে টাকা ব্যাক পাবে সেটা ওকে ব্যাক করে দিলাম। তারপর বললো যে ভাইয়া প্রোডাক্ট কি সব ঠিক আছে? আমি বললাম হ্যাঁ প্রোডাক্ট সব ঠিক আছে, সমস্যা নেই, তুমি চেক করে নাও। ও বললো যে ভাইয়া আমি তো এগুলো কিছু বুঝবো না, আমার আম্মু চেক করবে। আমি বললাম সমস্যা নেই, যদি কোনো প্রবলেম হয় আমাকে কল দিও, সমস্যা নেই। নেক্সট পার্সেলের জন্য আবার রেডি হলাম। নেক্সট পার্সেল দেওয়ার জন্য যাচ্ছি আমি। তো এটা হচ্ছে আমার লাস্ট পার্সেল। এটা দিলে আমার আজকের জন্য পার্সেল দেওয়া শেষ হয়ে যাবে। তো চলে আসলাম কাস্টমারের লোকেশনে। কাস্টমার বললো যে ভাইয়া একটু দাঁড়ান 5 মিনিট, আমি আসতেছি। পরে কাস্টমার আমাকে বললো যে ভাইয়া আর 5টা মিনিট একটু দাঁড়ান, আমি আসতেছি, বাসা থেকে নামতেছি। পরে আর একটু সামনে আসতে বললো, সামনে গেলাম। সামনে গিয়ে সাইকেলটাকে এক সাইডে রাখবো, সাইকেলটাকে সাইডে রেখে আমার পার্সেলটা বের করব। এই যে কাস্টমার চলে আসছে, পার্সেল বের করা শেষ। এখন কাস্টমারকে পার্সেলটা দিব আমি। কাস্টমার বলতেছে যে ভাইয়া পার্সেলটা আমি চেক করে নিতে পারবো? আমি বললাম হ্যাঁ ভাই চেক করে নিতে পারবেন, সমস্যা নেই। পরে কাস্টমার কাস্টমার আমাকে বলে যে ভাই বাসায় নিয়ে চেক করতে পারবো? আমি বললাম না ভাইয়া, যা চেক করার আমার সামনে চেক করবেন, কারণ পরে যদি প্রোডাক্ট ভেঙে যাবে কিছু হয়, পরে সব দায়িত্ব আমার হবে। পরে কাস্টমার আমার সামনে চেক করে টাকা দিল। টাকা দিয়ে ওনাকে খুচরা টাকা ব্যাক দিলাম। ব্যাক দিয়ে আজকের মতো আমার পার্সেল শেষ হয়ে গেল এখানেই। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রতিদিন আপনাদের ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে।